আজকের আলোচ্য বিষয়ের নাম হলো আহলে বায়াত। তো আহলে বায়াত কি এবং আহলে বায়াত দ্বারা উদ্দেশ্য কি? কুরআন এবং হাদিসের দৃষ্টিতে আহলে বায়াত বলতে কাদেরকে বোঝানো হয়েছে? আহলে বায়াত এটা আরবি শব্দ। কি শব্দ? আরবি শব্দ। কুরআনুল কারিমে আহলে বায়াত শব্দটা এসেছে দুই জায়গায়। কয় জায়গায় এসেছে? কুরআনুল কারিমে আহলে বায়াত শব্দটা দুই জায়গায় এসেছে। তো কুরআনে আহলে বায়াত দ্বারা কি বোঝানো হয়েছে? আবার হাদিসে পাকেও আহলে বায়াত শব্দ এসেছে। হাদিসে আহলে বায়াত দ্বারা কি বোঝানো হয়েছে এই সম্পর্কে আজকে আমরা জানব। আহলে বায়াত দ্বারা আমাদের সমাজের কিছু কিছু মানুষ একটা বিষয় বুঝে থাকেন মানুষদেরকে, যে আহলে বায়াত বলতে ওনারা বুঝেন পাক পাঞ্জাতন। কি বুঝেন? কথা বল, কি বুঝেন? পাক পাঞ্জাতন। পাক পাঞ্জাতন এই শব্দটা হলো ফার্সি। এটা কি? ফার্সি। পাক অর্থ পবিত্র। পাক অর্থ পবিত্র। পাঞ্জা মানে পাঁচ। পাঞ্জা মানে পাঁচ। তন মানে শরীর। তন মানে কি? শরীর। তাহলে পাক পাঞ্জাতন দ্বারা বোঝানো হলো যে পাঁচটি পবিত্র শরীর। বলেন, পাঁচটি পবিত্র শরীর। এর ফার্সি রূপ হলো পাক পাঞ্জাতন। তো সমাজের কিছু মানুষ আহলে বায়াত দ্বারা এই পাক পাঞ্জাতন মনে করে, আর পাক পাঞ্জাতন দ্বারা তারা পাঁচটি শরীরকে বোঝায়, পাঁচটি পবিত্র শরীরকে বোঝায়। পাঁচটি পবিত্র শরীর বলতে কোন পাঁচটি শরীর? তারা বলেন, যারা আহলে বায়াত দ্বারা পাক পাঞ্জাতন উদ্দেশ্য নেন তারা বলেন যে পাঁচটি পবিত্র শরীর দ্বারা এক নম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুই নম্বর হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা, তিন নম্বর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, চার নম্বর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পাঁচ নম্বর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার এক মেয়ে ফাতেমা আর দুই নাতি হাসান এবং হুসাইন আর মেয়ের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই পাঁচজনকে মিলে তারা বলেন যে এই পাঁচটা পবিত্র শরীর হলো পাক পাঞ্জাতন। কথা বুঝতে পারছেন? এবং এই পাক পাঞ্জাতন দ্বারা আহলে বায়াত দ্বারা তারা এই পাঁচজনকে বোঝায় থাকে। মূলত পাক পাঞ্জাতন এটা শরঈ কোনো পরিভাষা নয়, এটা ফার্সি শব্দ থেকে চয়ন করে একটা বাক্য। আর এটা সর্বপ্রথম পাক পাঞ্জাতন শব্দটা ব্যবহার করেছে যারা শিয়া সম্প্রদায়। শিয়ারা সর্বপ্রথম এই পাক পাঞ্জাতন শব্দটা, এই বাক্যটা ব্যবহার করছে। তো শিয়াদের দৃষ্টিকোণ থেকে আহলে বায়াত দ্বারা পাক পাঞ্জাতন অর্থাৎ আমাদের নবী, তার দুই নাতি হাসান হুসাইন, উনার মেয়ে হযরত ফাতেমা এবং স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই পাঁচজনকে বোঝায়। তাই আজকে বোঝাতে চাইবো যে আসলেই কি এই পাঁচজনই আহলে বায়াত নাকি আরো আছে? কথা বুঝতে পারছেন? আসলেই কি পাঁচজনই আহলে বায়াতের সদস্য নাকি আরো সদস্য আছে? মনে করেন আপনার ঘরে 10 জন সদস্য আছে, আপনি, আপনার স্ত্রী, আপনার সন্তানাদি। 10 জন সন্তানের মধ্য থেকে আপনার পরিবারের সদস্য কি 10 জনই হবে না আরো কম হবে? আপনাকে যদি বলে আপনার পরিবারের সদস্য কয়জন, 10 জন বলবেন না 5 জন বলবেন? 10 জন বলবেন তো? তাহলে মনে রাখেন বিষয়টা। তাহলে আহলে বায়াত দ্বারা যারা পাক পাঞ্জাতন অর্থাৎ এই পাঁচটা পবিত্র শরীর আমাদের নবী এবং হযরত হাসান হুসাইন, হযরত ফাতেমা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই পাঁচজনকে বোঝায়। যারা এই পাক পাঞ্জাতন দ্বারা এটা বুঝে
আমি বোঝাতে চাইবো যে এই পাঁচজনই কি আহলে বায়াতের সদস্য না আরো আছে? কোরআন কি বলে, হাদিস কি বলে, এখান থেকে আমরা আজকে এই শিক্ষাটা নিব ইনশাআল্লাহ। তার আগে আমি আবারও আপনাকে স্মরণ করাইতে চাই আজকের বিষয় কি বলেন? আহলে বায়াতের দ্বারা উদ্দেশ্য কি? আহলে বায়াত দ্বারা উদ্দেশ্য কি? কোরআনে যে আহলে বায়াত শব্দ এসেছে, এই কোরআনের আহলে বায়াত দ্বারা প্রথম অর্থ হলো স্ত্রী। প্রথম আহলে বায়াত দ্বারা প্রথম উদ্দেশ্য কি? স্ত্রী। এর প্রমাণ কি? প্রমাণ হলো আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যখন পাপিষ্ঠরা গুনার কাজ করতেছিল, জঘন্যতম পাপ কাজে লিপ্ত হলো, তখন আল্লাহ তাআলা কয়েকজন ফেরেশতাকে পাঠালেন তাদেরকে শাস্তি দেওয়ার জন্য। তো ফেরেশতারা পৃথিবীতে মানুষের ভেষে, মানুষের রূপে এসে বিচরণ করলেন। তারা রাস্তা দিয়ে হাঁটতেছেন, হযরত ইব্রাহিম পয়গম্বর সামনে পড়লেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা অভ্যাস ছিল যে উনি সব সময় মেহমান নিয়ে খাবার খাইতেন। কি নিয়ে খাবার খাইতেন? মেহমান নিয়ে খাবার খাইতেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে নিয়ে, এই যুবকদেরকে নিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে নিজের মেহমান বানাইলেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিমা বিল বুশরা ক্বালু সালামা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতারা আসছে সুসংবাদ নিয়ে। কি নিয়ে আসছে? বলেন, কি নিয়ে আসছে? সুসংবাদটা কি সামনে আসতেছে। এসে হযরত ইব্রাহিমকে ফেরেশতারা বললেন সালাম, মানে সালাম দিছে। ওয়ালা সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে সালাম দিলেন, মানে সালামের প্রতি উত্তর করলেন। ফামা লাবিসা আন জাআ বিইজলিন হানিফ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে মেহমানদারি করার জন্য তাদের সামনে একটা গরুর বাচ্চা, ছোট গরুর বাছুর আর কি, এই বাছুরটাকে ভুনা করে তাদেরকে দিলেন খাবার গ্রহণ করার জন্য, মেহমানদেরকে দিলেন। বলেন তো মেহমান কারা? ফেরেশতা। কি বেশ ধরছে? মানুষের বেশ ধরছে। হযরত ইব্রাহিম এখনো বুঝতে পারেন না যে তারা কি? ফেরেশতা। ফালাম্মা রাআ আইদিয়াহুম লা তাসিলু ইলাইহি নাকিরাহুম। ফেরেশতারা খাবার খায় না। ফেরেশতারা কি করে না? খাবার গ্রহণ করে না। শুধু সামনে এই ভুনা নিয়ে তারা শুধু হাত নড়াচড়া করতেছে। হযরত ইব্রাহিম তাদের সাথেও খাবার খেতে লাগলেন, আর দেখতেছে তারা হাত নাড়াচ্ছে কিন্তু খাবার গ্রহণ করে না। হযরত ইব্রাহিমের মনে সংশয়, কি ব্যাপার, খাবার খায় না, এত মজার খাবার। জিজ্ঞাসা করলেন, আপনারা খাবার খান না কেন? ফেরেশতারা বলল, আমরা এমনিতেই খাবার খাই না, আমরা খাবার খাইতে হলে কিছু হাদিয়া দিই। সুবহানাল্লাহ বলেন। কি দেয়? হাদিয়া দেয়। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে তাহলে দেন হাদিয়া, কি দিবেন? ফেরেশতারা বলল, কি হাদিয়া দিতে পারি আপনি বলেন। আল্লাহর নবী ইব্রাহিম বললেন, আপনাদের প্রথম হাদিয়া হলো যে খাবার আপনাদের সামনে দিয়েছি, খাবার শুরু করেন বিসমিল্লাহ বলে, খাবারটা শুরু করেন। খাবার শেষ হইলে আপনি আলহামদুলিল্লাহ বলেন, তবে আমার হাদিয়া দেওয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি বলে শুরু করব? বিসমিল্লাহ বলে। আর শেষ করব কি দিয়া? আলহামদুলিল্লাহ। তো আমরা কি বলে শুরু করব? বিসমিল্লাহ। শেষ করব কি দিয়া? আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত দোয়া। খাবারের শুরুতে প্রথমে কি বলবেন? বিসমিল্লাহ। এটা একটা দোয়া আছে, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। পুরোটা না পারলে অন্তত বিসমিল্লাহ বলে খাবার শুরু করা। শেষ করলে একটা দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। পুরোটা না পারলে শুধু আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
ফেরেশতাদেরকে বললেন শুরু করবা বিসমিল্লাহ বলে, শেষ করবা আলহামদুলিল্লাহ বলে। ফেরেশতারা আরেকজনের দিকে তাকায় বলতেছেন, এই জন্যই তো আল্লাহ তাআলা ইব্রাহিমকে এত ভালোবাসেন। সুবহানাল্লাহ। অচিরেই আল্লাহ ইব্রাহিমকে তার খলিল বানাবেন। আর খলিল হওয়ার একমাত্র উপযুক্ত ব্যক্তি ইব্রাহিম, কারণ তার যে ব্যবহার, টাকা চাই নাই, পয়সা চাই নাই, বললো আল্লাহর নামে শুরু করো এবং আল্লাহর প্রশংসা করে খাবার কি করো, শেষ করো। তারা তো যখনই বলে দিল বিসমিল্লাহ বলে শুরু করো, আলহামদুলিল্লাহ বলে শেষ করো খাবার, এরপরও তারা খাবার খাইতেছে। আল্লাহ বলেন ক্বালু লা তাখাফ ইন্না উরসিলনা ইলা কওমি লূত। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন ফেরেশতারা খাবার গ্রহণ করে না, ওয়া আওজাসা মিনহুম খীফা, ইব্রাহিম ভয়ে আতঙ্কিত হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, তারা কেন খাবার গ্রহণ করেন না। আর এই দৃশ্যগুলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বিবি সারা, তার প্রথম স্ত্রী নাম কি? বিবি সারা। ঘরের 15 মহল আছে না? আগের যুগে দেখতাম বাড়িতে 2টা রুম থাকলে এক রুমের মধ্যে পাতিল ডেকচি খাবার টাবার রাখার জন্য এই পাতিলগুলো থাকে, ভাত তরকারি। ওইখান থেকে বিবি সাহেব খাবার মেহমানকে দেওয়ার পরে এই দরজার পাশে দেখবেন এক কোণের মধ্যে দাঁড়ায় থাকে, আরো কোনো কিছু লাগে কিনা, ইশারা দেয়, কিছু লাগলে বলে কি বলে না। তো হযরত সারা আলাইহিস সালাম তিনিও এই দরজার অন্দরমহলের দরজার পাশে দাঁড়ায় থাইকা নবী ইব্রাহিম এবং ফেরেশতাদের এই কাহিনীগুলো দেখতেছেন। হযরত ইব্রাহিম যখন একটু আতঙ্কিত চিন্তিত মনে হচ্ছে, ফেরেশতারা হযরত ইব্রাহিমকে যখন দেখলেন যে চিন্তায় পড়ে গেছে, তখন ফেরেশতারা বলতেছেন ক্বালু লা তাখাফ ইন্না উরসিলনা ইলা কওমি লূত। হে ইব্রাহিম, আপনি ভয় পাবেন না, আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা, আমরা এসেছি লূত পয়গম্বরের সম্প্রদায়কে শাস্তি দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। যখন ইব্রাহিম পয়গম্বরকে ফেরেশতারা এই কথা বলল যে আপনি ভয় পাবেন না, আরেকজন নবীতে ভয় পাওয়ার কথা না, আর তার স্ত্রী বিবি সারা জানেন ইব্রাহিম একজন নবী, ভয় পাবেন না, আর ফেরেশতারা বলতেছেন যে আপনি ভয় পাবেন না। এই কথা শুই না বিবি সারা দরজার আড়াল থেকে একটা হাসি দিয়ে দিলেন। কি দিলেন? হাসি। হ্যাঁ, আমার স্বামী ভয় পায় রে, কি কয় আমার স্বামী যে সাহসী লোক, একজন নবী, উনি ভয় পাবেন না। এই কথা শুনে উনি কি করলেন? একটু হাসি দিলেন। আল্লাহ বলেন আমরাতুহু কাইমাতুন, ইব্রাহিমের স্ত্রী অন্দর মহলে দাঁড়িয়ে ছিল, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইব্রাহিম এবং ফেরেশতাদের এই অবস্থাগুলো প্রত্যক্ষ করতেছিল। তারপরে একটা হাসি দিছে। সুবহানাল্লাহ। তো হাসি দিয়ে দিছে, যেই মাত্র হাসিটা দিছে সাথে সাথে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা তোমরা এখানে একটা সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ। তখন পর্যন্ত হযরত সারা আলাইহিস সালামের গর্ভে সন্তান আসে নাই। যখন হাসিটা দিছে ফাবাশশারনাহা বিইসহাক ওয়া মিন ওয়ারাই ইসহাক ইয়াকুব। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার স্ত্রী সারাকে সুসংবাদ দিয়ে দিলেন, সন্তান, তার ছেলে এবং নাতি একসাথে দুইজনের সুসংবাদ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়জনের? দুইজনের সুসংবাদ দিয়েছে। শুধু দুইজনের সুসংবাদ তা না, দুইজনের নাম সহ বলে দিয়েছে। আল্লাহ তাআলা জানায় দিলেন, ও ইব্রাহিম, তোমার স্ত্রীর গর্ভে সন্তান আসবে, তার নাম হবে ইসহাক। সুবহানাল্লাহ। তোমার স্ত্রীর গর্ভে সন্তান আসবে, তার নাম হবে ইসহাক। ইসহাক বড় হবে, বিয়ে করবে, তার সন্তান হবে, তার নাম হবে ইয়াকুব। সুবহানাল্লাহ। ছেলের কথা বলছে, নাতির কথা বলে দিয়েছে। এই কথা শুই না হযরত সারা আলাইহিস সালাম, উনি বয়স্ক মহিলা, সন্তান হবে কোনো
এমন বয়সে না, একদম বয়স্ক হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। এখন যদি বৃদ্ধ মানুষের ঘরে যদি সন্তান হয়, বর্তমান যুগে ত্যাগ করবে লজ্জায়, আর এক চিন্তায় করে দেবে সর্বনাশ, সন্তান হইব আমার, একটা ভয় তার ভিতরে কাজ করবে। মহিলাদের স্বভাবচার অভ্যাস হলো এরকম, ভয় কাজ করলে হায় হায় আমার পুরো কপাল রে, আমার সব শেষ হয়ে গেছে, এরকম করে কি করে না? আল্লাহ তাআলা বললেন, আমি যখন সুসংবাদ দিলাম ইব্রাহিম পয়গম্বরের স্ত্রীকে, হযরত সারা দরজার কিনারে দাঁড়ায় দাঁড়ায় এই সুসংবাদ শুনলেন, সাথে সাথে হযরত সারা বলে দিলেন, ক্বালাত ইয়া ওয়াইলাতা, হায় আমার দুর্ভাগ্য, আমার পোড়া কপাল, কি বলে আমি বৃদ্ধ মানুষ, আমার স্বামীও বৃদ্ধ, এমন দুর্বল অবস্থায়, বয়স্ক অবস্থায় আমি এই সন্তান প্রসব করব, আমার সন্তান হবে, এটা কিভাবে মানা যায়? আলিদু ওয়া আনা আজুজু ওয়া হাযা বালি শাইখা, হায় হায় কি দুর্ভাগ্য, কি আফসোসের কথা, আমি বুড়া হয়ে গেছি, আমার এখন সন্তান হবে, আমার স্বামীও বুড়া হয়ে গেছে, সন্তান প্রজনন ক্ষমতাও তার নাই। এটা কি বলে? আশ্চর্যের বিষয়, লজ্জার বিষয়। এই কথা বলে বলে হযরত সারা আহুতাস করতে লাগলেন। হযরত সারা চিন্তা করছে, আমি তো বুড়া হচ্ছি, এই বয়সে কি সন্তান হবে? সন্তান হওয়ার তো কোনো কথা নাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা সারাকে অভয় দাও, সারাকে বলো চিন্তা করো না। ফেরেশতারা বলল, ক্বালু আতাজাবিনা মিন আমরিল্লাহ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে বলতে চাই, আমি একটা আলোচ্য বিষয় নির্ধারণ করেছিলাম, মনে আসেনি? বলে গেছে নাম কি? আরে এটা বুঝাবার লাগে কাহিনী বলতেছি, মজা দেওয়ার জন্য না, আহলে বায়াত বোঝানোর জন্য এই কাহিনী বলতেছি। তো আল্লাহ তাআলা হযরত সারা আলাইহিস সালাম ওই যে ঘরের অন্তর্মহলের দরজায় দাঁড়ায় দাঁড়ায় ফেরেশতা এবং ইব্রাহিম আলাইহিস সালামের কথোপকথনগুলো শুনতেছেন। এর মধ্যে সুসংবাদ পাইলেন, উনি কি হবে? বাচ্চার মা হবে, তার সন্তান প্রসব হবে, তার ছেলে হবে, তার নাতি হবে। ছেলের নামও বলে দিলেন, নাতির নামও বলে দিলেন। চিন্তায় পড়ে গেছে। তখন আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে সারাকে জানায় দিলেন, ক্বালু, খেয়াল করেন, ক্বালু উদ্দেশ্য কিছু আহলে বায়াত খেয়াল করবেন, ক্বালু আতাজাবিনা মিন আমরিল্লাহ, ফেরেশতারা বললেন, ও সারা, আপনি কি আল্লাহ তাআলার আদেশের ব্যাপারে আশ্চর্য বোধ করতেছেন? আল্লাহ তাআলা তো জওয়ান বয়সে সন্তান দিতে পারেন, বৃদ্ধ বয়সে সন্তান দিতে পারেন, পারেন কি পারেন না? আল্লাহ তাআলা তার জীবন শেষ করে দেন, তাকে সন্তানের বাবা মা হওয়ার সুযোগ দেন না। আবার অনেকে 10 বছর পরেও সন্তানের বাবা মা হয়, ঠিক কিনা বল? আর এই ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। হযরত সারা আলাইহিস সালামকে বললেন, আপনি আশ্চর্য হবেন না, কেন আশ্চর্য হচ্ছেন, কেন ভয় পাচ্ছেন? আপনি মনে রাখেন, রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত। আল্লাহু আকবার। এখানে কি শব্দটা আসছে? আহলাল বাইত। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত। ও ইব্রাহিম পয়গম্বরের স্ত্রী, আপনি আল্লাহ তাআলার আদেশের ব্যাপারে আশ্চর্য হবেন না, ভয় পাবেন না। রাহমাতুল্লাহি, আল্লাহর রহমত বর্ষিত হবে, ওয়া বারাকাতুহু, তার বরকত বর্ষিত হবে, আলাইকুম, আপনাদের উপরে, আহলাল বাইত, হে ঘরের অধিবাসী হযরত ইব্রাহিমের স্ত্রী। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আহলে বায়াত দ্বারা কি বুঝাইছে বলেন? স্ত্রী বুঝাইছে। কি বুঝাইছে? আহলে বায়াত দ্বারা প্রথম উদ্দেশ্য কি? স্ত্রী। এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী অন্তর্মহল থেকে যে তাদের কথাগুলো প্রত্যক্ষ করছিলেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীকে কি বলে সম্বোধন করছেন?
আহলে বায়েত দ্বারা। তাহলে আহলে বায়েত দ্বারা কুরআন বলছে এক নাম্বার উদ্দেশ্য হলো স্ত্রীগণ, ঠিক কিনা বলেন? দেখেন এখানে একটা কথা আসছে, রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর রহমত এবং বরকত তোমাদের উপর বর্ষিত হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সম্ভাষণ জানানোর ব্যাপারে তো আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আপনাকে কিভাবে স্বাগত জানাবো, সম্ভাষণ জানাবো, সালাম দেব আপনি আমাদের শিক্ষা দিয়েছেন, কিন্তু আপনার উপর কিভাবে দুরূদ পড়ব সেটা আমাদেরকে শিক্ষা দেন। কি বলছে? আপনাকে সালাম দেওয়া কিভাবে হয়, কিভাবে সম্ভাষণ জানাবো এটা আমাদের শিক্ষা দিয়েছেন, কিন্তু আপনার উপর যে দুরূদ পড়ব আমাদেরকে এটাও শিক্ষা দেন। দুরূদ যে আমরা পড়ব কিভাবে, দেখেন এখানে বলছে আল্লাহ তাআলার রহমত এবং তার বরকত তোমাদের উপর বর্ষিত হবে, তোমাদের দ্বারা ইব্রাহিম এবং তার পরিবারের উপরে, ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারের উপরে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের প্রশ্নের জবাবে বললেন, সাহাবীরা তোমরা যখন আমার উপর দুরূদ পড়বে এইভাবে পড়বা। কোন ভাবে পড়বো? আল্লাহর নবী শিক্ষা দিলেন একটা দুরূদ। বলতো সাহাবীরা, কুরআনুল কারীম আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরের পরিবার উপরে এবং তার উপরে রহমত বর্ষণ করেছেন, বরকত বর্ষণ করেছেন। তোমরাও যখন আমার উপর দুরূদ পড়বা তখন এই পদ্ধতি অবলম্বন করে বলবা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ আল্লাহ রাসূল সাহাবীদেরকে শিক্ষা দিয়েছে, এই দুরূদটাকে নামাজের মধ্যে পড়া সুন্নাত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আয়াত থেকে এই দুরূদটা আসছে। আল্লাহ ইব্রাহিমের উপরে যেমন রহমত দিয়েছে, নবী মুহাম্মদের উপরে রহমত দাও, তার পরিবারের উপর রহমত দাও, তার সাহাবীদের উপরে রহমত দাও এবং বরকত তার পরিবারের মধ্যে দিয়ে দাও। সুবহানাল্লাহ। ইন্নাহু হামিদুম মাজিদ, নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রশংসিত এবং মহিমান্বিত। তো এখানে আহলে বায়েত দ্বারা প্রথম কাকে বুঝাইছে বলেন? স্ত্রীগণকে বুঝাইছে। দুই নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণকে আল্লাহ তাআলা কিছু নসিহত করবেন। নসিহত করার এক পর্যায়ে নবীর পরিবারদেরকে আল্লাহ তাআলা ডাক দিবেন। কি ডাক দিবেন খেয়াল করেন। আল্লাহ তাআলা নবীর স্ত্রীগণকে বললেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআদিন মিনান নিসা, হে নবীর স্ত্রীগণ। কি বলছেন? হে নবীর স্ত্রীগণ, লাস্তুন্না কাআদিন মিনান নিসা, তোমরা দুনিয়ার অন্যান্য মহিলাদের মতো না। অন্যান্য মহিলারা যেমন তোমরা তাদের মতো না, সম্মানে ইজ্জতে তোমরা তাদের চেয়ে অনেক ঊর্ধ্বে, ঠিক কিনা বলে? কাজে তোমাদের চলাফেরা, তোমাদের কথাবার্তা, তোমাদের আখলাক তাদের চেয়ে উন্নত হওয়া লাগবে। আল্লাহ তাআলা বলতেছেন, ইনিত্তাকাইতুন্না, নবীর স্ত্রীগণ তোমরা যদি আল্লাহকে ভয় করো। কাকে বলতেছেন? কাকে বলতেছেন? কাকে বলতেছেন? কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। নবীর স্ত্রীগণকে বলতেছেন। নবীর স্ত্রীগণ সম্মানিত নাকি অসম্মানিত বলেন? কম না বেশি? দুনিয়ার সব মহিলাদের চেয়ে সম্মান নবীর স্ত্রীদের বেশি, ঠিক কিনা বলেন? বরং নবীর স্ত্রীগণ সমস্ত মুমিনদের মা। আল্লাহ তাআলা আমাদের মাদেরকে, নবীর স্ত্রীদেরকে বলতেছেন, ইনিত্তাকাইতুন্না, তোমরা যদি আল্লাহকে ভয় করো। তার মানে নবীর স্ত্রী হলেও ভয় করতে হবে কাকে? আল্লাহকে। আর আমরা স্ত্রীরা যদি আল্লাহকে ভয় করা লাগবো না, কি কর? আমরা স্ত্রীরা ভয় করা লাগবো না, করা লাগবো নি? এই কথাগুলো বলতে হতো আমাদের স্ত্রীদেরকে।
আল্লাহ বলেন ইত্তাকাইতুন্না, ও নবীর স্ত্রীগণ তোমরা যদি আল্লাহকে ভয় করো, ফালা তাখদা'না বিল কওল, পরপুরুষের সামনে তোমরা নরম ভাবে কথা বলিও না, কোমল সুরে কোমল কণ্ঠে মধু মাইকা কথা বলবা না। কে বলছেন? কাকে বলছেন? হ্যাঁ, নবীর স্ত্রীগণকে বলছেন, সবচেয়ে সম্মানিত মহিলাদেরকে বলতেছেন পর পুরুষের সামনে কোমল কণ্ঠে মধু মাখা কথা মজা কইরা কোনো পর পুরুষের সাথে তোমরা কি বলবা না, কথা বলবা না। কেন? ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, যার অন্তরে রোগ আছে, দুষ্টামির রোগ, খারাপ কাজ করার রোগ, তাদের অন্তরে নাড়া দিবে। তারা তাদের অন্তরে অপর মানুষকে নিয়ে যারা কোমল কণ্ঠে কথা বলে তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করবে, তাদের কোমল কণ্ঠে কথা বলা যাবে না। নবীর স্ত্রীগণকে আল্লাহ তাআলা বলতেছেন। তো আমরা স্ত্রীরা বুঝি খুব মজা করে কথা বিতর্ক নাকি? হ্যাঁ, আমাদের স্ত্রীরাও কি করবে? পর পুরুষের সাথে কথা বলার সময় কোমল কণ্ঠে মজা করে ফোন আইলে জামাই লোক এত ভালো কথা বলে, যে কথাগুলো ওইবার ওই কথা বলে, এমন আছে না নাই? জামাইয়ের সামনে তো ভালো করে সাজে না, যে সাদা সাদা মার্কেটে গেলে, বিবাহ সাজিতে গেলে, বিভিন্ন জায়গাতে গেলে এই সম্পর্কে কথা বললে অনেক সময় যায় বলা। আমি বুঝাইতে চাইতেছি আহলে বায়াত কাকে বলে, মনে আসেনি? আচ্ছা, ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, ও নবীর স্ত্রীগণ পরপুরুষের সামনে তোমরা কোমল কণ্ঠে নরম সুরে কথা বলো না। তবে যদি কথা বলতেই হয় প্রয়োজন অনুসারে কথা বলতে হয়, কি হয় না? প্রয়োজন অনুসারে আমাদের স্ত্রীদেরও কথা বলতে হয়, আল্লাহ অনুমতি দিয়া দিয়েছেন। তবে যদি কথা বলতেই হয় ওয়াকুলনা কাওলাম মারুফা, ন্যায়সঙ্গত কথা বলবা, যেটা না বললেই না, যেটা যতটুকু বলা দরকার ততটুকুই বলবা, এর বেশি না। বাবি খাইছিনি, কি দিয়া খাইছেন, মজা লাগছেনি, তরকারিটা কি আছে, দরকার নাই, এমন হয় কি হয় না? কাজে সাবধান। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকারনা ফী বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ও নবীর স্ত্রীগণ ওয়াকারনা ফী বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে অবস্থান করবা। কোথায়? কথা বলেন, কোথায়? কে বলতেছেন? কাকে বলতেছেন? নবীর স্ত্রীগণকে বলতেছেন ঘরে অবস্থান করবা, বাইরে যাইবা না। আর আমরা স্ত্রীরা বাইরে যাইব নাকি? কি করবে? ঘরে অবস্থান করবে। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের মহিলাদের মতো তোমরা বেপরদা হয়ে চলাফেরা করবে না। তার মানে চলাফেরা করতে পারবে কি সহকারে? পর্দা সহকারে। জাহিলি যুগের মেয়েদের মতো বেপরদা হয়ে চলাফেরা করবে না। এর অনেক ব্যাখ্যা হলো যে পোশাক এমন পোশাকই পরছে, এটা পোশাক পরাচ্ছে না মনে গেল, এমন পোশাক আছে না নাই? অথবা এমন মহিলা আছে যারা পুরুষের সামনে এমন ভাবে চলে যে পুরুষের চোখ তার দিকে চলে যায়, হয় কি হয় না? কিছু অভদ্র অসৎ চরিত্রের মহিলা এরকম আছে, পুরুষের সামনে চললে তার অঙ্গভঙ্গিটা এমন থাকে, তার মনের কায়সটা এমন থাকে, তা আমাকে একটু দেখো। আল্লাহ কুরআনে বলতেছেন তাদের মতো তোমরা বেপরদা হয়ে চলাফেরা করবে না। রাস্তায় যদি যেতেই হয় কোনো কারণে, তাহলে পর্দা সহকারে শালীনতার সহিত আদব বজায় রেখে তারপরে যাইবা। কে বলছেন? কাকে বলছেন? নবীর স্ত্রীগণকে। এরপরে দেখেন ওয়াকিমনাস সালাহ, তোমরা নামাজ পড়বা। কি করবা? নামাজ পড়বা। নবীর স্ত্রীগণকে বলতে কি করবা? নামাজ পড়বা। আর আমরা স্ত্রী নামাজ পড়া লাগবে না? আচ্ছা, ওয়াতিনাজ যাকাত, যাকাত দিবা। ওয়াতিনাল্লাহ রাসূলা, আল্লাহর আনুগত্য করবা, রাসূলের আনুগত্য করবা। এই উপদেশগুলো আল্লাহ নবীর জীবনকে দিয়েছে। দেওয়ার পরে বলতেছেন, দেখেন কাদেরকে সম্বোধন করতেছে একটু খেয়াল করবেন। আমার উদ্দেশ্য ছিল কি বোঝানো? আহলে বায়াত কারা। বলছিলাম কোরআনে আহলে বায়াত কারা, প্রথম উদ্দেশ্য নবীর স্ত্রীগণ।
এর একটা দলিল দিছিলাম নাকি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীকে আল্লাহ তাআলা আহলে বাইত বলে সম্বোধন করছেন। 2 নম্বর দলিল দেখেন, আল্লাহ তাআলা নবীর স্ত্রীগণকে এই নসিহতগুলো করার পরে বলতেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। কি আছে? এই শব্দ আছে আহলাল বাইত। এই উপদেশগুলো দেওয়ার পরে আল্লাহ তাআলা বলতেছেন যে আমার ইচ্ছা হলো, মানে নবীর আল্লাহর ইচ্ছা হলো নবীর পরিবার যারা আছে, হে নবীর স্ত্রীগণ, আমার ইচ্ছা হলো তোমাদেরকে নাপাকি থেকে দূর করা। সুবহানাল্লাহ বলেন। মানে নবীর স্ত্রীগণকে পবিত্র রাখা, নবীর স্ত্রীগণকে হেফাজত রাখা, ওয়া ইতাহহিরাকুম তাতহীরা, পবিত্রময় তোমাদেরকে করে দেওয়া। এটা কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। সম্বোধন করছে আহলাল বাইত, হে আহলে বাইত। এখন দেখেন, তার মানে প্রথম আহলে বাইত দ্বারা উদ্দেশ্য হলো তারা বলেন নবীর স্ত্রীগণ। এই আয়াতটা যখন নাযিল হয় তখন নবীজি হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর স্ত্রী হযরত উম্মে সালামার ঘরে ছিলেন। হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মে সালামার ঘরে থাকাকালীন এই আয়াতটা নাযিল হয়। এই আয়াতটা যখন নাযিল হয়েছে তখন নবীজি ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হওয়ার পরে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে একটা কালো চাদর ছিল। কি চাদর ছিল? কালো চাদর ছিল। কুরআনে বলছে নবীর স্ত্রীগণ হলো আহলে বাইত। আর নবীজি এই আয়াত নাযিল হওয়ার পরে চিন্তা করলেন, মানুষ জগৎবাসী জানবে আল্লাহ কুরআনে নাযিল করছে আহলে বাইত দ্বারা আমার স্ত্রীগণ, কাজে আমি একটু বাইরে যাই। আর আমার ঘরে তো শুধু আমার স্ত্রী থাকে না, আমার তো অনেক আত্মীয় স্বজন আছে, আমার সন্তান আছে, তাদেরকে আমার আহলে বাইতের অন্তর্ভুক্ত করা লাগবে। আল্লাহ রাসূল ঘর থেকে বের হলেন, চাদর, একটা কালো চাদর পরিহিত অবস্থায়। ঘর থেকে বের হওয়ার পরে দেখলেন হযরত হাসান সামনে। হাসান চলে আসলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, আল্লাহ রাসূল হাসানকে চাদরের ভিতরে নিয়ে আসলেন। ফাসুম্মা জা আল হুসাইন, এরপরে হযরত হুসাইন আসলেন। ওয়া দাখালাহু, হযরত হুসাইনকে চাদরের ভিতরে নিয়ে আসলেন। সুম্মা জা ফাতিমা, এরপরে হযরত ফাতিমা আসলেন। ওয়া আদখালাহা, এরপরে ফাতিমাকে চাদরের ভিতরে নিয়ে আসলেন। সুম্মা জা আলী, এরপরে হযরত আলী আসলেন। ওয়া আদখালাহু, এরপরে হযরত আলীকে চাদরের ভিতরে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। কয়জন হলো? 5 জন। নবী, ফাতেমা, আলী, হাসান, হুসাইন। কয়জন হইছে? 5 জন। এই 5 জন আল্লাহ রাসূল চাদরের ভিতরে রাইখা, আল্লাহ রাসূল 4 জন, মোট 5 জন চাদরের ভিতরে রাইখা আল্লাহ রাসূল ওই আয়াতটা তেলাওয়াত করলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ রাসূল বুঝাতে চাইলেন যে এরাও আমার আহলে বাইতের সদস্য, এরাও আমার আহলে বাইতের সদস্য। তাহলে যারা বলছিল আহলে বাইত তারা পাক পাঞ্জাতন, মানে 5 জন উদ্দেশ্য, শুধু কি তারাই আহলে বাইত নাকি নবীর স্ত্রীগণও আহলে বাইত? তার মানে শুধু 5 জন না আরো আছে? 5 জন না আরো আছে? যে পাক পাঞ্জাতনের মধ্যে সীমাবদ্ধ নয়। আহলে বাইত তার উদ্দেশ্য কি? সাহাবীরা জিজ্ঞাসা করছেন, মানব আহলু বাইতিহি আলাইসা নিসাহু মিন আহলে বাইতিহি, আহলে বাইত তার উদ্দেশ্য কি নবীর স্ত্রীগণকে আহলে বাইত নয়? জবাব আসছে নিসাহু মিন আহলে বাইতিহি, হ্যাঁ নবীর স্ত্রীগণও আহলে বাইত। এভাবে বলা হচ্ছে। আর কে আহলে বাইত? বলা হয়েছে হযরত আলীর পরিবার, হযরত আকিলের পরিবার, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর পরিবার, হযরত জাফর রাদিয়াল্লাহু আনহুর পরিবার। তার মানে সার সংক্ষেপ হলো, কুরআন এবং হাদিসের সার সংক্ষেপ হলো আহলে বাইত দ্বারা উদ্দেশ্য হলো নবীর পরিবার, নবীর কুরাইশ বংশের যত আত্মীয় স্বজন আছে, নবীর আত্মীয় স্বজন যারা, রক্তের সম্পর্কের আত্মীয় স্বজন যারা, সবাই আহলে বাইতের সদস্য। সবাইকে আহলে বাইতের সদস্য। আর সবাইকে
সম্মান দিতে হবে, সবাইকে ইজ্জত দিতে হবে, সবাইকে সম্মানের আসনে রাখতে হবে, তাদেরকে কখনো অসম্মান করা যাবে না। নবীর পরিবারকে সম্মান দেওয়া মানে আল্লাহ রসুলকে সম্মান দেওয়া, তাদেরকে অসম্মান করলে আল্লাহ রসুলকে অসম্মান করা হয়। এজন্য আমাদের স্পষ্ট ধারণা হয়েছে কি যে আহলে বায়ত দ্বারা নবী সহ তার পরিবারের সকল সদস্যগণ কি আহলে বায়ত, ঠিক আছে নি? তার মানে শুধু 5 জনের মধ্যে কি না সীমাবদ্ধ না।